বহিষ্কার করার দাবি জানাচ্ছি। এখন আমাদের সামনে কথা বলবেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ। উনি বিগত বেশ কিছুদিন পূর্বে একটি সংবাদ পরিবেশন করেছিলেন, যে সংবাদে একজন সরকারি কর্মচারীর উপরে বর্তাইত। সেই কারণেই তারই প্রতিহিংসায় বিগত কিছুদিন পূর্বে তার উপরে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করা হয়। উক্ত সেই মামলায় অতি দ্রুত প্রশাসনের প্রতি অনুরোধ রইল যাতে উনি ভালো লোক, ওনার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে ওনাকে মুক্ত করে দেওয়ার জন্য। বাংলাদেশে আমরা বলবো আইন সচিব যে অপকর্মটি করেছে দৈনিক নৌরুজের সম্পাদক তার বিরুদ্ধে আরো 10 বছর পূর্বে একটানা বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করে আসেন তার অপকর্মের বিরুদ্ধে। 10 বছর পর তিনি সচিব হয়েছেন। সচিব হওয়ার পর সেই প্রতিশোধ নেওয়ার জন্য সম্পাদকের বিরুদ্ধে 20 লাখ টাকার একটি মামলা দায়ের করেন। বলেছেন রুমানী হকের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে 385 ধারায় চাঁদাবাজি, তিনি কোর্টকে অবহিত করেছিলেন যে তার বিরুদ্ধে যে চাঁদাবাজি মামলাটা করা হয়েছে আসলে মামলার এজাহারে এই বিষয়ে সুস্পষ্ট কোনো চাঁদাবাজির বিষয়ে উল্লেখ করা হয় নাই। আব্দুল হক রুমানীকে জামিনে মুক্তি দিয়ে এবং সেই প্রার্থনা আমরা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংবাদ মাধ্যমে একটি স্বচ্ছ নিউজ করেছিল হিরণ চোরাচালানের ওই ম্যাজিস্ট্রেটকে যদি তাৎক্ষণিকভাবে চৌকস করা হয়, তার প্রতিবাদে জিদের পর বসু হয়ে এই সাংবাদিককে দীর্ঘদিন পরে তার প্রতিশোধ নিয়ে নিল। আজকের এই গণমাধ্যমের সাথে আঙ্গুল তুলে কথা বলা দুঃসাহস যে বিচার বিভাগ করেছেন, এই বিচার বিভাগের এই নিকারজনক ঘটনা আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে বিচার বিভাগের যারা বিচার কার্যক্রম পরিচালনা করেন তাদেরকে জানিয়ে রাখতে হবে সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীরা হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ। তাদের সাথে যদি 75 আইন সংশোধিত হয়, একজন বিচারপতি যে পরিমাণ মর্যাদা থাকবে, একজন সাংবাদিক সেই পরিমাণ মর্যাদা এবং প্রটোকল ব্যবহার করে চলতে হবে। আজকে আমাদের দুর্ভাগ্য সরকার এবং আইন বিভাগের দূরত্বের কারণে আমাদের চতুর্থ স্তম্ভ 75-এর সেই আইনটি এখনো সংশোধন বা বাস্তবায়িত না হওয়ার কারণে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, বারবার আমাদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। সাংবাদিক হত্যা সহ নির্যাতন সহ তার এই পর্যন্ত কোনো যদি বিচার বিভাগীয়ভাবে সুষ্ঠুভাবে তদন্ত করে বিচার হতো, তাহলে এই বিচারপতি বিচারক কখনো সাহস করতো না এই সাংবাদিককে জেলে দিতে। উনি স্বইচ্ছাকৃতভাবে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। ওনার আইনজীবী বলেছে সম্পূর্ণ নীতি নির্ধারণভাবে উনি আইনের সম্মান জানিয়ে দেশের প্রতি প্রচলিত মানুষের প্রতি আস্থা বিশ্বাস রেখে যে সাহায্য উনি চেয়েছিলেন, আদালত তার উপরে যে ক্ষোভ প্রকাশ করেছে এটা সত্যি দুঃখজনক। আসুন আজকের এই মানববন্ধনটি হোক আমাদের সকলের জন্য, আর যেন কোনো সাংবাদিকের উপরে অত্যাচার নির্যাতন করতে না পারেন, আর কোনো সাংবাদিক যেন হ্যারাসমেন্ট হতে না পারে। শামসুল হক দুরবানি বাংলাদেশের জাতীয় একটি পত্রিকার সম্মানিত সম্পাদক, তাকে এভাবে অপদস্থ করা এ জাতির জন্যে, এই সংবাদ মাধ্যমের জন্যে, এ দেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। আমরা বিচার বিভাগের যারা বিচার করেন তাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা ন্যায় ইনসাফের ভিত্তিতে সঠিক তদন্তের মাধ্যমে এই ধরনের মামলাগুলো দ্রুতভাবে সমাধান করবেন সে প্রত্যাশা কামনা করে আজকে মানববন্ধন সফল হোক। এই মানববন্ধন থেকে এটাই প্রচার হোক, এ দেশের সাংবাদিকেরা এ দেশের জাতির সবচেয়ে বড় ভূমিকা পালন করে, তাদেরকে সম্মান মর্যাদা এবং তাদের সুন্দর সুষ্ঠুভাবে চলাফেরা করার সঠিক ব্যবহার করার মধ্য দিয়ে আগামী প্রজন্মের বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব হোক এই প্রত্যাশা কামনা করে আজকে মানববন্ধন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই তীব্র নিন্দা জানাচ্ছি যে আমরা সাংবাদিক যারা আছি প্রত্যেকেই
তীব্র আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করব এই বলি আমি আমার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। নুরুজ পত্রিকার সম্পাদককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে আমরা সকলেই মানববন্ধন করছি। আজকে মানববন্ধন সুন্দর সুস্থভাবে উপস্থিত হয়ে সফল করার জন্য সকল সাংবাদিক ভাইদেরকে অত্যন্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।